আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমাদের সাথে আছেন তাদের সবাইকে জানাই অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেশিনটি সম্বন্ধে তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে চিলার। এই মেশিন সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে একজন ভাই আছেন যিনি আপনাদের সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আপনি যে মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলার মেশিন। এটা চিলার অটোমেটিক চিলার। হ্যাঁ, অনেকে আছে যে শুধু ওই সাধারণভাবে তৈরি করে তা না, এটা হচ্ছে অটোমেটিক চিলার। আপনি যদি প্রথম থেকে শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে এটা দেখবেন হচ্ছে মনিটর। হ্যাঁ, এখান থেকে চিলারটা নিয়ন্ত্রণ করা হয় এবং এখানে ডিসপ্লে আছে। ডিসপ্লেতে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা টেম্পারেচার অ্যাড করে রাখা যায়। হ্যাঁ, নির্দিষ্ট টেম্পারেচার অ্যাড করে রেখে আপনার হচ্ছে চিলারটা অন অফ হবে অটোমেটিকলি। আর আমরা যে এখানে ওই কম্প্রেসর কন্ডেন্সারটা ইউজ করেছি, এটা সম্পূর্ণ ফ্রিজিং এর যে কম্প্রেসর কন্ডেন্সার এবং গ্যাসটা হচ্ছে সর্বোচ্চ আধুনিক 22 নম্বর গ্যাস ইউজ করা হয়েছে এবং কম্প্রেসর কন্ডেন্সার হচ্ছে সবচেয়ে আধুনিক কম্প্রেসর কন্ডেন্সার এখানে ইউজ করা হয়েছে। এটার মূল বিশেষত্ব হচ্ছে আপনার অটোমেটিক হাত দিয়ে অন অফ করতে হবে না। আপনি একবার অন করবেন, ওই টেম্পারেচারে এসে যাবে 4 ডিগ্রিতে বা পরে আপনি সেট আপ করে রাখবেন, টেম্পারেচারে এসে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার টেম্পারেচার হাই হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে যাবে। এই মেশিনের ক্যাপাসিটি সম্বন্ধে বলবেন। এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে 300 লিটার ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে তৈরি। আপনারা যদি চান যে এর চেয়ে বড় কোনো মেশিন, এর চেয়ে বড় ভাবে চিলার তৈরি করে নেবেন বা এর চেয়ে ছোট করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের কাছে অর্ডার করলে আমরা এভাবে তৈরি করে দেবো। আপনারা ওনাদের চাহিদা অনুযায়ী মেশিন বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটাতে হচ্ছে আপনার সম্পূর্ণ মেশিনটা হচ্ছে এসএস ফুড গ্রেড ম্যাটেরিয়াল, বুঝতে পারছেন? এই ভেতর যে পার্টটা আছে 1.5 মিলিমিটার পুরুত্বের হচ্ছে আপনার এসএস ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার ফুড গ্রেড এবং বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ফুড গ্রেড, এটাও এসএস ম্যাটেরিয়াল। এবং এখানে একটা মড প্রোপেলার ব্যবহার করা হয়েছে এবং দুধটা মিশ্রণ করার জন্য। এটা হচ্ছে 50 আরপিএম এর একটা প্রোপেলার। হ্যাঁ, এই মেশিনে কতদিন পর্যন্ত দুধ সংরক্ষণ করা যাবে? এই মেশিনটাতে হচ্ছে আপনার 5 থেকে 7 দিন আপনি অনায়াসে দুধটা সংরক্ষণ রাখতে পারবেন। অতদিন সময় লাগে না, 2-3 দিনের ভিতরে দুধ সেল হয়ে যায়। তারপরে 5 থেকে 7 দিন মানে আপনার আইস না করে আপনি রাখতে পারবেন। আপনি যদি চান যে ভিতরে আপনি আইস করবেন, আইসও আপনি করতে পারবেন। এই মেশিনগুলো ব্যবহার করার পর এগুলি পরিষ্কার করবে কিভাবে? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করেছেন। এখানে দেখেন আমরা ইনপুট সাইড দুইটা রেখেছি। আপনি এই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন। হ্যাঁ, আপনি আবার উপর পাশ দিয়ে আপনি এই পাশেও আপনি এই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন, দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন। পরিষ্কারের ক্ষেত্রে ঠিক সেম একই রকম। আপনি যদি এক সাইড দিয়ে পরিষ্কার করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপর সাইডে আপনার ভালোভাবে পরিষ্কার হলো না, ওইটুকু আপনার হাত গাড়ানো। এই জন্য আপনি দুই সাইডে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং এখানে যে ট্যাপ সিস্টেম আছে, সুন্দর একটা ট্যাপ। হ্যাঁ, এবার হচ্ছে আপনি আউটপুট বের করবেন। এই মেশিনগুলো অর্ডার করার জন্য ওনারা কিভাবে অর্ডার করবেন? এই মেশিনটি যারা অর্ডার করবে তারা অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারে। যারা অনলাইন অর্ডার করতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন। সর্বনিম্ন 5,000 টাকা অ্যাডভান্স করলে আমরা মালামালটি নিয়ে আপনাদের নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেবো বা আপনি পেড করে মালটি নিয়ে যেতে পারেন। আর যারা সরাসরি অফিস ভিজিট করতে চান তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব পাশে নদ্যপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকির সংলগ্ন মাদ্রাসা মার্কেট 2য় তলা, এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি ক্রয় করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।